মধুপুর ছোট্ট এক গ্রাম। এই গ্রামেই থাকে কৃষক রামলাল। পরিবারকে নিয়ে সে ছিল সুখী ও শান্তিতে। ভোরের আলো ফোটার আগেই সে মাঠে যেত, মাটির সঙ্গে কথা বলতো, ফসলের যত্ন নিত সন্তানের মতো। রামলালের কোনো বড় জমি ছিল না, মাত্র কয়েক বিঘা জমিতে সে ধান চাষ করত। কিন্তু তার চোখে ছিল আশা আর মনে ছিল গভীর ভালোবাসা। প্রতিটি ধানের শীষ যেন তার পরিবারের জন্য অমূল্য ধন। তার স্ত্রী আর এক ছোট মেয়ে ছিল। মেয়ের স্বপ্ন পড়াশোনা করে বড় মানুষ হওয়া। আয় কম হলেও রামলাল কখনো আশা ছাড়েনি। সকাল গড়িয়ে দুপুর আর দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, তবু রামলাল অদম্য পরিশ্রম করে মাঠে থাকত। বিকেল হয়ে গেছে, এবার বাড়ি ফিরবার সময়। বউ আর মেয়েটা নিশ্চয়ই অপেক্ষা করছে। রামলাল তাড়াতাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বেশি দেরি হলে বউয়ের বকুনি শুনতে হবে। তার মনটা একটু উত্তেজনা আর হাসিতে ভরে উঠল। সেই কখন থেকে তুমি খেতে গেছো? এখন তো বাড়ি ফেরার সময় হলো নাকি? আরে বউ, রাগ করো না তুমি। মাঠে কাজ করতে করতে কখন যে দেরি হয়ে গেছে টেরই পাইনি। মা, তোমরা ঝগড়া করো না, আমি একটু খেলতে যাচ্ছি, পরে এসে কথা বলবো। এই যে সারাদিন কাজ করো তুমি, তবু সংসারের তো কোনো উন্নতি হয় না। অভাবটা যেন আমাদের পিছুই ছাড়ে না। ভাবলে বুকটা ভারী হয়ে আসে। বউ, তুমি চিন্তা করো না, পরিশ্রম করলে একদিন সফলতা আসবেই। আমি চেষ্টা করে যাব, এই সংসারের হাসি ফিরিয়েই ছাড়ব। এভাবেই হাসি আর খুশির মধ্যে দিয়ে চলছিল তাদের জীবন। সব কিছু ছিল ঠিকঠাক, কিন্তু কয়েকদিন পর হঠাৎ করেই সব পাল্টে গেল। আকাশে মেঘ নেই, বৃষ্টি নেই, প্রচণ্ড খরা শুরু হলো। মাঠ আর ক্ষেতের সব পানি শুকিয়ে যেতে লাগলো। ফসলগুলো যেন ধীরে ধীরে নিঃশ্বাস হারাচ্ছিল। ক্ষেতের সব জল শুকিয়ে গেছে রে। এভাবে আর কয়েকদিন চললে সব ফসল নষ্ট হয়ে যাবে। হে ঈশ্বর, তুমি ছাড়া আর কেউ নেই। এই অসহায় কৃষকের একমাত্র ভরসা তুমি। রামলাল দুঃখী মনে ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিল। কি হয়েছে তোমার? আজ মনমরা দেখাচ্ছ। অনেক ক্লান্ত নাকি? একটু বিশ্রাম নাও। আর বিশ্রাম নেই, ক্ষেতের জল সব শুকিয়ে গেছে। ফসল নষ্ট হলে আমাদের আবার পথে বসতে হবে। তুমি এত চিন্তা করো না, ঈশ্বরের উপর ভরসা রাখো, সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। কয়েকদিন পর থেকে প্রচণ্ড খরা শুরু হয়। মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যায়। রামলাল তড়িঘড়ি করে খেতে ছুটে যায়। হে ঈশ্বর, এ কি হলো? আমার সব ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে। রামলাল আর নিজেকে সামলাতে পারে না। মুহূর্তের মধ্যেই সে কান্নায় ভেঙে পড়ে। এই ফসলগুলোই তার একমাত্র বেঁচে থাকার ভরসা ছিল। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে থাকে। আজ তার মনে হচ্ছে পায়ের নিচের মাটিটুকুও যেন সরে যাচ্ছে। কি হয়েছে তোমার? আজ তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি বলো? সব ফসল রোদে নষ্ট হয়ে যাচ্ছে। কি যে করব কিছুই বুঝতে পারছি না। এটা তো খুব চিন্তার কথা। হে ঈশ্বর, তুমি আমাদের রক্ষা করো। তুমি ঠিক বলেছ।
ঈশ্বরই এখন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারেন। কিছুদিন পর থেকে প্রচণ্ড খরা পড়তে শুরু করে। মাঠ ফাঁকা, ফসল শুকিয়ে যাচ্ছে। গ্রামের সবাই চলে যাচ্ছে। রামলাল আর তার বউ চুপচাপ দাঁড়িয়ে দেখছে এই দৃশ্য। কি রে রামলাল, আমাদের সাথে নাই? এখানে আর কি আছে? এই খরায় পড়ে মরবি নাকি? চল গ্রাম ছেড়ে চলি। দেখছো তো, সবাই একে একে চলে যাচ্ছে। আমরা এখানে থেকে কী বা করব? সবাই চলে যাক, আমি যাব না। এই মাটিই আমার সব। যা হবার এই গ্রামেই হবে। আমাদের কথা না হয় বাদই দিলাম, কিন্তু মেয়েটার কথা তো একবার ভাবো। ওর ভবিষ্যৎটা কি হবে? চিন্তা করো না, আমি মনে মনে ঠিক করেছি একটা কুয়ো খুঁড়ে জল তুলব। তোমার মাথা ঠিক আছে কি? এটা তো প্রায় অসম্ভব ব্যাপার। চেষ্টা করলে সব কিছু সম্ভব। আমি চেষ্টা করব। তোমার যা ইচ্ছা তাই করো গিয়ে, আমি এর মধ্যে নেই। চিন্তা করো না বউ, আমি সফল হব, আমার বিশ্বাস আছে। পরের দিন থেকে রামলাল কুয়ো খোঁড়া শুরু করে। প্রচণ্ড রোদে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। কুয়ার পাশে বসে একটু বিশ্রাম নেয়, তারপর আবার কাজে ফেরে। রামলাল কাজ করতেই থাকে। অন্যদিকে তার বউ পথের দিকে তাকিয়ে থাকে। সন্ধে হলে রামলাল বাড়িতে ফিরে যায়। আগামী সকালে আবার কুয়ো খোঁড়া শুরু করে। কয়েকদিনের পরিশ্রমের পর অবশেষে কুয়ো খোঁড়া শেষ হয়। কুয়ো খোঁড়া শেষ। হে ঈশ্বর, এখন তুমি ভরসা। সকালে কুয়ো থেকে যেন জল বেরোয়। রামলাল বাড়ির দিকে রওনা দেয়। ওদিকে তার বউ পথ চেয়ে থাকে। মনি, তোর বাবা সেই সকালে মাঠে গেছে। সন্ধে হয়ে যাচ্ছে, এখনো তো আসছে না। মনি, ওই যে তোর বাবা আসছে। কুয়ো খোঁড়া কি শেষ হয়েছে নাকি? হ্যাঁ গো, শেষ হয়েছে। এখন ঈশ্বর যদি কৃপা করেন, কুয়াতে জল উঠলেই সব কষ্ট দূর হয়ে যাবে। তুমি চিন্তা করো না, ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। নিশ্চয়ই ভালো কিছু হবে। কাল সকালে আমি তোমার সঙ্গে মাঠে যাব। চলো এখন খেয়ে দে ঘুমিয়ে পড়ি। পরদিন সকাল হতেই রামলাল তার বউ কুয়োর কাছে যায়। সেখানে গিয়ে তারা দুজনেই অবাক হয়ে যায়। কুয়ো ভরা জল দেখে রামলাল খুশিতে নাচতে শুরু করলো। তারা দুজনে হাত জোড় করে ঈশ্বরের প্রণাম করল। আজকে তারা দুজনে অনেক খুশি। তাদের দুঃখ এবার দূর হবে। দেখছো বউ, চেষ্টা করলে সব সম্ভব। ঈশ্বর আমাদের দিকে মুখ তুলেছেন। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছ। তোমার পরিশ্রমের ফসল ঈশ্বর আমাদের দিয়েছেন। আচ্ছা, চলো এখন বাড়ি যাই। বাকি কাজ কাল এসে করবে। এরপর তারা দুজনে বাড়ির দিকে ফিরে যায়। পরের দিন ভোর হতেই রামলাল আবার কাজে নেমে পড়ে। কুয়ার পাশে সে একটি নালা তৈরি করে, আর সেই নালা দিয়ে ধীরে ধীরে জল পৌঁছে দেয় খেতে। জলের প্রথম ছোঁয়াতেই নিস্তেজ শুকিয়ে যাওয়া ধান ক্ষেত কেঁপে ওঠে। মরা পাতার রঙে আবার সবুজের আভাস ফিরে আসে, যেন নতুন করে প্রাণ ফিরে পায় পুরো মাঠ। কয়েকদিন এভাবেই কেটে যায়। এক রাতে রামলাল তার পরিবার নিয়ে ঘুমিয়েছিল। হঠাৎই বাইরে আকাশ চিরে প্রচণ্ড বজ্রপাত শুরু হয়।
মুহূর্তের মধ্যেই নেমে আসে ভারী বৃষ্টি। বৃষ্টির জলে রাস্তা, মাঠ, ক্ষেত সব কিছু ভরে উঠতে থাকে। শুকনো মাটিতে আবার জলের কলকল শব্দ, যেন প্রকৃতি নতুন করে বেঁচে ওঠে। দেখেছো, বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা বৃষ্টি নয়, ঈশ্বরের আশীর্বাদ। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছ। ঈশ্বর সব শক্তির অধিকারী। পরদিন সকালে বৃষ্টির জলে সারা বন জঙ্গল ও মাঠঘাট থই থই করছে। জলের ছোঁয়া পেয়ে সবকিছু নতুন রূপে ফিরে এলো। ধীরে ধীরে সবাই আবার গ্রামের দিকে ফিরে আসতে লাগলো। দূর থেকে রামলাল আর তার বউ এই দৃশ্য দেখছিল। খুশিতে তাদের মন ভরে উঠল। দেখেছো, সবাই গ্রামে ফিরে আসছে। এবার আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমরা এবার সবাই সুখে শান্তিতে বসবাস করব। এরপর তারা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? কেউ হতাশ হবেন না, চেষ্টা চালিয়ে যাবেন, একদিন সফল হবেন।